আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি মাহে রমজানের রহমতের এই দিবসগুলোতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমরা দেখতে দেখতে একে একে 4টি রমজান পার করে আজ পঞ্চম তারাবির আদায় করব ইনশাআল্লাহ। পঞ্চম রোজার তারাবি আমরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রতিদিনের ন্যায় আমরা হিফজুল কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেই আয়াতগুলো শ্রবণ করে থাকি, পবিত্র কোরআনুল কারীমের যে অংশগুলো শ্রবণ করে থাকি, তারই বিস্তারিত বিশ্লেষণ আমরা আমাদের এই প্রোগ্রামটিতে করে থাকি। সুতরাং আসুন, আজ পঞ্চম তারাবিতে কি কি বিষয় আলোচনা হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করি। সর্বপ্রথম শুরু হচ্ছে পঞ্চম তারাবির 7ম নম্বর পারার শুরু থেকে 8ম নম্বর পারার প্রথম অর্ধেক শেষ হবে, অর্থাৎ 1.5 পারা তেলাওয়াত করা হবে। তো এই 1.5 পারার শুরুতেই প্রথম যেই আয়াতটি দিয়ে শুরু হবে সেটি হচ্ছে ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই আয়াত দিয়ে শুরু হয়েছে। এই পৃষ্ঠাতেই চমৎকার একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটি হচ্ছে, আমরা যদি কখনো কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করি, এমনিতে তো ওয়াদা করলে সেই ওয়াদাটা পালন করা আবশ্যকীয় হয়ে যায়। এরপরও কোনো কারণবশত যদি কেউ তার ওয়াদাকে খেলাফ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার কাফফারা কি হতে পারে সে বিষয়ে এখানে আলোচনা এসেছে। তারপরও আমরা বলি যে আমরা কখনোই ওয়াদা খেলাফ করার চেষ্টা করব না, বা আমাদের নিজ ইচ্ছায় যেন কখনো ওয়াদা খেলাফ না হয়। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে 4টি। এর মধ্যে একটি হচ্ছে ওয়া ইদা ওয়াদা খালাফা, যখন বান্দা ওয়াদা করবে এবং সেটিকে খেলাফ করবে, সেই খেলাফ করার মাধ্যমে সে ব্যক্তি কিন্তু ওয়াদা খেলাফকারী হয়ে মুনাফিক হয়ে যাবে। তো সুতরাং তারপরেও যদি আমাদের ওয়াদাকে ভঙ্গ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। এরপরে আল্লাহ বলছেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। তাহলে সেক্ষেত্রে কাজ হবে 10 জন মানুষকে 10 মাসাকিন, তাদেরকে খাবার দান করা, তাদেরকে খাবার খাওয়ানো, পেট ভরে খাবার খাওয়ানো। যেই খাবারগুলো আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করে থাকি, সেই খাবার পরিবার যা খাবে সেই খাবারটি আমরা আবার তাদেরকে দিতে হবে। এরকম 10 জনকে খাবার দিলে আবার কাফফারা হিসাবে ওয়াদা খেলাফের কাফফারা আদায় হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি এটা না পারা যায় আও কিসওয়াতুহুম, তাহলে তাদেরকে পরিধান করার বস্ত্র দিতে হবে, অর্থাৎ পোশাক কিনে দিতে হবে। যদি এটিও না পারা যায় আও তাহরিরু রাকাবাহ, তাহলে তাকে অবশ্যই গোলাম আজাদ করতে হবে, একটি গোলাম আজাদ করতে হবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি সেটিও না পারে তাহলে তাকে 3টি রোজা রাখতে হবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এটি হচ্ছে তোমাদের ওয়াদার কাফফারা, যেটি তোমরা হালাফ করেছো, যেটি তোমরা ভঙ্গ করে ফেলেছো। তো সুতরাং তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াদা খেলাফের যে বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই বিধানটি আমরা এভাবেই পালন করতে হবে। 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মুহরিম অবস্থায় কি করা যাবে না সে বিষয়গুলো নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়ান বালিগাল কাবা আও কাফফারাতু তুআমি মাসাকিন। এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে সমুদ্রের কোন কোন প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা। এখানে কোন প্রাণী আমাদের জন্য হালাল, কোন প্রাণী আমাদের জন্য হালাল নয়, সে বিষয়টি আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর এবং এটাকে কেন্দ্র করে পুরো মক্কা নগরীর মূল্য দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, ফজিলত বাড়িয়ে দিয়েছেন। সে বিষয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস ওয়াশ শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। আল্লাহ তাআলা কাবাকে আল বাইতুল হারাম হিসাবে নির্বাচিত করেছেন, মানুষ এখানে নামাজ পড়বে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন, সেটি হচ্ছে লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব, খারাপ এবং ভালো কখনো এক হতে পারে না, অর্থাৎ খারাপ এবং ভালো কখনো সমান নয়। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও খারাপের আধিক্যতা আপনাকে বেশি আশ্চর্যান্বিত করবে, কিন্তু সেই খারাপ এবং ভালো এই দুটো কখনো একত্রিত হতে পারে না, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠায় আরো বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মানুষের নফস নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াদতুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, তুমি এবং তোমার মায়ের উপরে যে নিয়ামতগুলো আমি দিয়েছি, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈসা আলাইহিস সালামকে বলছেন তুমি এটাকে স্মরণ করো। ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, তাকে রূহুল কুদুস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন, এবং তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তারপর তিনি দোলনায় অথবা কোলে বসে তিনি কিন্তু কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়েছেন। ওয়া ইয আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আল্লাহ তাআলা তাকে ইনজিল দান করলেন, হিকমত দান করলেন, তাওরাত দেখালেন। এরপর ওয়া ইয তাখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি, এখানে একটি পাখির ঘটনা এসেছে। তো যাই হোক, ঘটনাটি আমার বলার সুযোগ নেই, কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। এরপরে হাওয়ারীদের সাথে তার কি ঘটনা ঘটেছিল এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে খাবার পাঠাতেন তার অনুসারীদের জন্য। সেটি আল্লাহ তাআলা বলছেন, তিনি কিভাবে এই দোয়াটা তিনি করতেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার নামিয়ে দিন, বর্ষণ করে দিন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ বলতেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন জবাব আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বললেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলছেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি তোমার উপরে সেটি নাজিল করব, অবশ্যই সেটি আমি পাঠিয়ে দেব। ফামাই ইয়াকফুর বা'দু মিনকুম, কিন্তু এর পরেও যদি কেউ কুফরি করে, শিরক করে, কেউ যদি নাফরমান থাকে, কেউ যদি গুনাহগার থাকে, ফা ইন্নী উআযিবুহু আযাবান, আল্লাহ তখন সতর্ক করে বলছেন, তাহলে আমি তাকে খুব কঠোর হুঁশিয়ারির সাথে আল্লাহ বলছেন, ফা ইন্নী উআযিবুহু আযাবান, আমি তাকে এমন শাস্তি দেব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তাহলে তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তিটা গোটা জগতের মধ্যে, বিশ্ব জগতের ভিতরে কাউকে আমি এমন শাস্তি দেব না। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আল্লাহর এই ক্রোধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত করুন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাকি আলোচনা, এখানে অনেকগুলো আলোচনা এসেছে। পরবর্তী একটি সূরা, এই সূরাটি শেষ হলো সূরাতুল মাইদা, এর পরবর্তী সূরা হচ্ছে সূরাতুল আনআম। সূরাতুল আনআম, আনআম শব্দটি হচ্ছে গবাদি পশুর নামে, গবাদি পশু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত সংখ্যা হচ্ছে 165টি এবং এটিতে 20 রুকু রয়েছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকটি সূরাকে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন। এর ভিতরে একটি সূরা হচ্ছে সূরাতুল আনআম। এই সূরাটির শুরুতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এই সূরাটি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। যেমন সূরাতু ফাতির, এটিকেও আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছেন। যেমন আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরাতুল কাহফ, এটিও আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। তো এর ভিতরে একটি সূরা যেটি আল্লাহর প্রশংসা দিয়ে, এবং পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরাতুল ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলেছিলাম, সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা স্বরূপ যে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটিও কিন্তু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে
সূরাতুল আনআম, এটিও আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। এই সূরার ভিতরেও আল্লাহ তাআলার নাজিলকৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন নেয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। এরপরে অন্য কাউকে খোদা হিসাবে মানুষ নির্বাচন করে। আল্লাহ তাআলা বলছেন, কাউকেই তোমরা আমি ছাড়া অন্য কাউকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউত'iমু ওয়া লা ইউত'আম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা আল্লাহর প্রতি আনুগত্য পোষণের জন্য, মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি। এখানে আল্লাহ তাআলার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারে সতর্ক করেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের সম্পর্কে কিছু আলোচনা করেছেন, হাসরের ময়দান নিয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। কিয়ামত দিবসের কিছু আলোচনা এর পরবর্তী পৃষ্ঠায় এসেছে। সামনের দিকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। এই পারার 15-16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন, তিনি একা একা ভাবতেন, আল্লাহর কাছে বলতেন যে আল্লাহকে খুঁজতেন। তিনি রবকে খোঁজার জন্য তিনি সবসময় তাকিয়ে থাকতেন। তো তার সেই রবকে খুঁজতে গিয়ে তিনি যে ঘটনাটি ঘটিয়েছিলেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে বিধায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মতো একটি শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ সেই ঘটনাটি উল্লেখ করে দিলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বলেছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা কি মূর্তিগুলো কি ইলাহ হিসাবে দেখেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি তার বাবাকে বলছেন যে আমি আপনাকে এবং আপনার জাতিকে, কওমকে আমি সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ তাআলা আসমান জমিনের সবকিছুর রাজত্ব দেখালেন। দেখানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন, রাতের বেলা তিনি দেখতে পারলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি রাতের বেলা দেখতে পেলেন নক্ষত্র রাজি আসমানের ভিতরে মিট মিট করে জ্বলছে। তিনি ভাবলেন এটাই মনে হয় আমার রব। ক্বালা হাযা রব্বি, এগুলো মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন তিনি দিনের বেলা দেখলেন এই নক্ষত্রগুলো চলে গেছে, তারকাগুলো চলে গেছে, লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন না, চলে যেটা যায়, রব তো কখনো চলে যেতে পারে না। রব তো তার বান্দার উপর সবসময় তার রাহমতের চাদর দ্বারা আবৃত করে রাখেন, তো সুতরাং এটি রব হতে পারে না। পরবর্তীতে তিনি রাতের বেলা যখন চাঁদ দেখতে পেলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রব্বি, চাঁদ দেখে তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যে এটা আমার রব হতে পারে না, এটাও অস্তমিত হয়ে গেছে। এরপরে তিনি দিনের বেলা দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, তিনি দিনের বেলা লক্ষ্য করে দেখলেন চাঁদের থেকে সূর্যটা আরো বড়। তিনি ভাবলেন এটাই হয়তোবা আমার রব হতে পারে, যেহেতু অনেক দূরে দেখা যাচ্ছে, নিয়মিত উঠছে। তিনি ভাবলেন এটাই হয়তোবা রব হবে। তখন তিনি বললেন হাযা রব্বি। যখনই দেখলেন এটিও বিকালবেলা ডুবে গেছে, অস্তমিত হয়ে গেছে, সাথে সাথে তিনি বললেন যে না, আমার রব এমন হতে পারে না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি শিরিক করতে পারবো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তার রবের দিকে তার মুখ ফিরালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটি পছন্দ করলেন। এরপরে আল্লাহর নিজের পরিচয় তার সামনে আল্লাহ নিজেই তুলে ধরলেন। সম্মানিত শুধু এর পরবর্তী পৃষ্ঠায় অনেকগুলো পয়গম্বরদের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। অনেক পয়গম্বরদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। কোরআনে বর্ণিত অধিকাংশ পয়গম্বর, আমরা জানি 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি নবীর নাম এই জায়গাটাতে আলোচনা করা হয়েছে। এই সূরার এই পার্টে, অর্থাৎ 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর পারার, এখানে অনেকগুলো নবীদের নাম নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলিম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক
ইসহাক আলাইহিস সালামের নাম এসেছে, ইয়াকুব, কুল্লান হাদাইনা ওয়া নূহান, নূহ আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, ওয়া ইসমাঈল ওয়া ইলিয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এভাবে করে অনেকজন পয়গম্বরের নাম এখানে এসেছে। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ব্যাপারে আলোচনা করেছেন, কোরআনুল কারীমের বিষয়ে আলোচনা করেছেন। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। উম্মুল কুরা এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে মক্কা নগরীর 5টি নাম আল্লাহ তাআলা রেখেছেন। উম্মুল কুরা তার একটি নাম, সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। যেহেতু মক্কা নগরী কাবা, এই জায়গাটার নাম আল্লাহ তাআলা কয়েকটা নামে ডেকেছেন, যেমন বাক্কা, আমরা 4 পারার প্রথম পৃষ্ঠায় বাক্কা শব্দটি ব্যবহার পেয়েছি। এখানে আবার আরেকটি ব্যবহার পেলাম, মক্কার আরেকটি নাম হচ্ছে উম্মুল কুরা, মক্কার আরেকটি নাম হচ্ছে মাক্কা, মক্কার আরেকটি নাম হচ্ছে করিয়া, মক্কার আরেকটি নাম হচ্ছে বালাদ। এভাবে করে আল্লাহ তাআলা 5টি নামে মক্কাকে ডেকেছেন, তার ভিতরে উম্মুল কুরা একটি নাম, সেটি এখানে আলোচনা হয়েছে। সম্মানিত সুধী, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পারার শেষ দিকে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার সিফাত, জাত নিয়ে এখানে আলোচনা হয়েছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুর স্রষ্টা, সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। ফাআবুদু, সুতরাং তার ইবাদত করো। ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এরপর আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোনো চোখ তাকে দেখতে পারবে না, দেখার মতো ক্ষমতা রাখে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি সবাইকে দেখার ক্ষমতা রাখেন। ওয়া হুয়াল লতীফুল খবীর। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে এই অংশটুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উলুহিয়াত এবং রুবুবিয়াত এবং আল্লাহ তাআলার পাওয়ার সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছেন। পরবর্তীতে আসছি আমরা 8 নম্বর পারা। 8 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে, ফেরেশতাদের কাছে কি কি আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাদের ব্যাপারে কি হয়েছে সে বিষয়ে কিছু আলোচনা আসছে, এবং তাদের হাসর নাসর নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে আরো বেশ কিছু বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কোন ব্যাপারে কোনো কিছুই করা যাবে না, আমার সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠায় একটি বিষয় চমৎকার করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেটি হচ্ছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। মূলত মুসলমান ছাড়া বিধর্মীরা যে খাবারগুলো তৈরি করে থাকে, এগুলোর ভিতরে তারা যেই পশুগুলো জবে করে থাকে, সেই পশুগুলো তো আল্লাহর নামে নিচ্ছে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সেটি সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হচ্ছে না, আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো কিছু করা হলে সেটি আপনি কিছুতেই ভক্ষণ করবেন না। মূলত এই পৃষ্ঠাটি শুরুই হয়েছে এই বিষয় দিয়ে, ওমা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উযতুরতুম ইলাইহি। এরপরে তো এখানে আল্লাহ তাআলা নিজেই সরাসরি নিষেধ করে দিয়েছেন। 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমা, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াত লিকাওমি ইয়াযাক্কারুন। এরপরে আমরা জানি জান্নাতের 8টি স্তর রয়েছে, এর ভিতরে একটি স্তরের নাম হচ্ছে দারুস সালাম। সেই দারুস সালাম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার যে দারুস সালাম নামক যেই জান্নাতের স্তরটি থাকবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছাকাছি স্তর, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে হাসরের ময়দান
কায়েম হবে কিভাবে, সে বিষয় নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, আমি তাদের সকলকে একত্রিত করব হাসরের ময়দানে। ইয়া মাশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতাআ বা'দুনা বিবা'দ ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ। জিন এবং ইনসান দু জাতিকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং এদেরকে একত্রিত করে হাসর করবেন, সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এবং যে সমস্ত জিন এবং ইনসানদের ভিতরে যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আমার কোনো রসুল আসেন নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াত সম্পর্কে তোমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করেনি? ক্বালু, তারা বলবে, শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কাফিরুন, তারা অবশ্যই সেদিন স্বীকার করতে বাধ্য হবে। সম্মানিত সুধী, এর পরবর্তী দুই পৃষ্ঠায় বিভিন্ন বিষয়, কয়েক পৃষ্ঠায় আনআম এই সূরাটি মূলত যে জন্য নাজিল হয়েছে সেই বিষয়গুলো, গবাদি পশু, বিভিন্ন পশুর বিষয় আল্লাহ তাআলা হালাল হারামের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে এই পারার আজকের তেলাওয়াতের শেষ দিকে একটি চমৎকার বিষয় আমাদেরকে আল্লাহ তাআলা মনে করিয়ে দিয়েছেন, অর্থাৎ সূরাতুল আনআমের শেষ দিকে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, কিন্তু ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা আল্লাহর দ্বীনকে বিভিন্ন ভাগ করে ফেললো, যারা দল দল করলো, ওয়াকানু শিয়া লাস্তা মিনহুম শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা একটি পুরস্কারের কথা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত, তার জন্য ওই ভালো কাজের 10টি প্রতিদান আল্লাহ তাআলা রেডি করে দিবেন এবং তার আমলনামা সেটি পৌঁছে দেবেন। ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, কিন্তু যে একটি অন্যায় কাজ করবে তাকে একটি অন্যায়ের বাবদ একটি অন্যায় আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে একটি কথা শিখিয়ে দিয়েছিলেন। নবীজি যে কথাটি বলেছিলেন আল্লাহর জন্যে, কুল, নবী হ্যাঁ আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার সব কিছু, আমার রোজা, আমার যাকাত, আমার ইবাদা, আমার জীবন, আমার যৌবন, আমার মৃত্যু, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, তিনি ছাড়া তার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই কথাটি নবীজি বলেছিলেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এই সূরার পরবর্তী সূরাতুর নাম হচ্ছে সূরাতুল আরাফ। আরাফ এটিও 206টি আয়াত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন। পরবর্তীতে এই সূরাটির মধ্যে মোট 23টি রুকু রয়েছে, এটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আগামীকালকে সূরাতুল আরাফের বিস্তারিত আলোচনা আমরা করব। আলিফ লাম মিম সাদ, চমৎকার একটি শব্দ চয়ন দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন। এরপরে এখানে হযরত আদম আলাইহিস সালামের বিষয়ে আলোচনা এসেছে। আমরা ধারাবাহিকভাবে সে আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামীকালকের পর্বে আমরা পাবো। আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।